মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ দিনের শুরুতেই বলে দে দিনটা কেমন যাবে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুরুতেই কর্তৃপক্ষের আশা আকাঙ্ক্ষার চেয়ে অনেক গুণ বেশি গুরুত্ব পাওয়াটা খুবই শুভ লক্ষণ। আজ এমনটাই ঘটল বদরপুর আলাকুলিপুর উম্মিদ নোবেল একাডেমিতে। বিদ্যালয়ের প্রথম পর্বের এন্ট্রেন্স টেস্টে কর্তৃপক্ষ আশা করেছিলেন বড়জোর শতাধিক পরীক্ষার্থীর, কিন্তু না, আসলে ঘটল ঠিক উল্টো। শতাধিকের পরিবর্তে অ্যাডমিশন টেস্টে হাজির হয় কয়েক শতাধিক পড়ুয়া। এই দৃশ্য দেখে অবাক স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ৩.৫ শতাধিক কচিকাচারা, তাদের সাথে দু একজন অভিভাবকও রয়েছেন। সকাল সকাল পরিস্থিতি সামাল দিতে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু হয়। পরীক্ষার নির্দিষ্ট সময়ের পূর্বে পরিকাঠামোর অভাব পূরণ করতে হবে। এদিকে পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের ঠিকমতো বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়ে প্রায় ২৫ শতাধিক অভিভাবকদের নিয়ে বিদ্যালয় হলে শুরু হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব সহ আরো বিশিষ্ট জ্ঞানী ও গুণীজনেরা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশু শিক্ষা গ্রহণের পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠে, এজন্য অভিভাবকদের নিয়ে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। পরে স্কুল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে কথা বলতে গিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন আসুন শুনে নেই। জি, আজকের এক্সাম কেমন ছিল? আজকে আমাদের উম্মিদ নোবেল একাডেমিতে এই যে অ্যাডমিশন কাম স্কলারশিপ এক্সাম ছিল। আমাদের এখানে বিয়ন্ড এক্সপেকটেশন, আশার চেয়েও অনেক বেশি স্টুডেন্ট ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। আমাদের এখানে প্রায় ২০০-র মতো রেজিস্ট্রেশন ছিল, কিন্তু আজকে আরও ১০০ রেজিস্ট্রেশন হয়েছে। স্পট রেজিস্ট্রেশন করে তারা এক্সামে অ্যাপিয়ার হয়েছেন এবং বিভিন্ন বরাকের বিভিন্ন জায়গা থেকে অভিভাবকরা স্টুডেন্টসকে নিয়ে এসেছিলেন। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, রেসপন্স ভালো পেয়েছি। সবাই ছাত্রছাত্রীরাও সুন্দর করে পরীক্ষা দিয়েছেন। আর এখন তো এটার রেজাল্টের কাজ চলছে, অ্যাডমিশন চলছে এখানে। রেজাল্টের পরে এখান থেকে আমরা ছাত্রদেরকে অ্যাডমিশনের জন্য কনফার্ম করব। এই যে বাড়তি ভর্তি, অর্থাৎ আপনারা যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন ২০০ ছাত্র বা ২৫০ ছাত্র, এর চেয়ে অধিক ছাত্রছাত্রীরা আজকে এক্সাম দিয়েছে, এদের জন্য কি সুবন্দোবস্ত রয়েছে? না, বন্দোবস্ত তো হয়েছে। এর বাদে আপনি দেখুন, যখন আপনি কল্পনা হিসাবে কিছু ব্যবস্থা করবেন আর যদি আপনার আশার চেয়ে বেশি মানুষ হয়ে যায় তখন একটু হয় এদিক সেদিক। তো এই বাদে আমাদের নতুন স্কুলের কাজ চলছে, আর ইনশাল্লাহ আমরা ১ মাসের ভিতরে সব কিছু কমপ্লিট করে দিব। এর মধ্যে এসেছেন, আমরা যা চেষ্টা করেছি যেন কোনো অসুবিধা না হয়। এরপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক ব্যক্তিবর্গরা এসেছেন, মায়েরা এসেছেন এবং ছাত্রছাত্রী নিয়ে এসেছেন। তাদেরকে আমরা সুন্দরভাবে চেষ্টা করেছি। এরপরেও যদি এদিক সেদিক হয়, আমরা ক্ষমার প্রার্থী, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবার সুন্দর করে আমরাও ভালো করে কোনো সেবা শুশ্রূষা করতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু আশা রাখি এটা খুবই তাড়াতাড়ি এইসব সমস্যার সমাধান হয়ে যাবে। আর এটা তো প্রথম পর্ব ছিল, ফার্স্ট ফেজ। আর এরপরে সেকেন্ড ফেজের জন্য অনেক অভিভাবকরা জিজ্ঞাসা করেছেন বা ফোন করে জিজ্ঞাসা করেছেন যে আমরা তো এখানে আসতে পারিনি, যদি দ্বিতীয় পর্ব থাকে আমরা আসবো, কবে হবে? তো এটা আমরা এখনও ঘোষণা করিনি। ইনশাল্লাহ আমরা ম্যানেজমেন্টে বসে আলোচনা করব। আর এই ফার্স্ট ফেজের আমরা এই ফলাফল দেখে নেই, এরপরে সেকেন্ড ফেজের ইনশাল্লাহ একটা ব্যবস্থা থাকবে। পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল? হ্যাঁ, প্রশ্নপত্র বিলকুল স্ট্যান্ডার্ড ছিল। যারা এক্সপার্ট, যারা এডুকেটরস, ওনারা একটি বোর্ড ছিল, ওনারা তৈরি করেছেন এবং অনেক কিছু যাচাই বিচার করে বলে কীভাবে একটা স্ট্যান্ডার্ডটি মেনটেন থাকে। এবং ছিল কিছু, কেউ তো বলছে কঠিন হয়েছে, কেউ বলেছে সহজ হয়েছে। একটি মতলব টাফ কম্পিটিশন ছিল, যেহেতু এখানে স্কলারশিপ আছে। ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস আমাদের মতলব অনুমানিক এপ্রিল থেকেই আরম্ভ হয়ে যাবে, রমজান পর। তো পড়ুয়াদের জন্য আর কি কি সুবিধা রয়েছে এই বিদ্যালয়ে? আমাদের এখানে তো সুবিধা আজকে তো বিস্তারিত আলোচনা হয়েছে। হোস্টেল ফ্যাসিলিটিস আছে ছেলেদের জন্য এবং পৃথকভাবে মেয়েদের জন্য আছে। মক্তব এডুকেশন থাকবেই। আমাদের এখানে ৮ম শ্রেণী পর্যন্ত
এই বছর আছে, গতিকে মক্তব উইল বি ফর অল ক্লাসেস। আর এটার জন্য টাইম টেবিল শিডিউল আমরা বানিয়েছি, এটা সময়ে সময়ে এটা বলা হবে ইনশাআল্লাহ। আর হিফজের একটা ডিপার্টমেন্ট থাকবে, হিফজের একটা ডিপার্টমেন্ট আলাদাভাবে থাকবে। প্রতিবেদনের শেষ লগ্নে অভিভাবকদের উদ্দেশ্যে কি কোনো বার্তা দিতে চাইবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখুন, আজকে অভিভাবক এখানে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা একটি মিটিং করেছি, আমরা আমাদের স্কুল সম্বন্ধে যে আমাদের প্রজেক্ট আছে বিস্তারিত ওনাদের সাথে আমরা এটা শেয়ার করেছি, এবং ওনারাও অনেক অনেক অভিভাবকগণ সুন্দর পরামর্শও দিয়েছেন। আমরা পরামর্শগুলো সাদরে গ্রহণ করে লিপিবদ্ধ করে নিয়েছি, এবং আমরা বলতে চাই এবং এটা বলে দিয়েছি এখানে যে এটা শুধু একটা স্কুল নয়, এটা হচ্ছে একটি মুভমেন্ট। কীভাবে সমাজের আমরা এমন একটি জেনারেশন তৈরি করতে পারি যে ভবিষ্যতে তারা সমাজের লিডার হতে পারে, এই দেশের জন্য তারা অনেক কিছু করতে পারে, এইসব চিন্তাধারা নিয়ে। গতিকে আমার এই মেসেজ থাকবে, বলে একজন মানুষের জন্য সবচেয়ে বড় দৌলত সম্পদ হলো তার সন্তান। আর সন্তানকে ভালো করে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আমরা সফল, আমরা ইহকালে এবং পরকালে আমরা সফলতা অর্জন করতে পারবো। গতিকে আপনার সন্তান জরুরি নয় যে আপনি এখানে অ্যাডমিশন করান বা এখানে এনে দিন। আপনার প্রতি আকুল আবেদন, আপনার সন্তান যেখানেই পড়াশোনা করুক আপনি অবশ্যই পড়ান তাকে, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার সন্তান কোন মহলে আছে, কারা পড়াচ্ছেন, তার সময়টা কিভাবে ইউটিলাইজ হচ্ছে। সময় একবার চলে গেলে আসবে না। গতিকে আমাদের এই উমিদ নোবেল একাডেমি থেকে আপনাদের প্রতি আবেদন এটাই থাকবে যে বাচ্চারার সময়টা হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান সময়। এই সময় চলে গেলে আর ফিরে আসবে না। আপনার সম্পদ নষ্ট হয়ে গেলে আবার আসতে পারে। আপনার সন্তান যেখানেই পড়াশোনা করুক, আপনি ভালো করে তাকে কোয়ালিটি এডুকেশন দেওয়ার চেষ্টা করবেন, তাকে এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে যেন আপব্রিঙ্গিং পায়, এটাই আমাদের আপনাদের প্রতি আবেদন থাকবে, আহ্বান থাকবে। আর এর জন্য যে যতটুকু সহযোগিতার প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম হিয়ার। ধন্যবাদ আপনাদেরকে। ওকে। পড়েছি কত যে সাবজেক্ট ছিল, প্রথম বছর আমি 14টা সাবজেক্ট পড়েছিলাম। আর জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া, সেখানে অনেক লম্বা কোর্স ছিল। এরপরে কাছে অনেক কোর্স, তো অনেকে বলতো স্কুলের আমার সাথীরা যে তোমরা এত সাবজেক্ট, ফার্সি, আরবি, উর্দু, নহ, সর, তারপরে আবার আছে ম্যাথ, সায়েন্স, ভূগোল তখন ছিল ইত্যাদি, এইসব তোমরা কেমনে পড়ো। আমরা এরপরে মেট্রিকে অবতীর্ণ হইলাম। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা শিক্ষা আমাদের ব্রেনকে এমন এক পর্যায়ে নিয়েছিল, যতটা মেহনত করা লাগে ততটা করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার সঙ্গীদের মধ্যে আমি ভালো রেজাল্ট করেছিলাম এইচএসএলসিতে। যাই হোক, এই কথাগুলো বললাম, আপনার সন্তানের যে মেরিট, যে যোগ্যতা, এটাকে তুচ্ছ মনে করবেন না। আপনি জানেন না আপনার এই সন্তান কি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, আপনাকে হুজুর আশা দিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আপনার সন্তান অবশ্যই ভালো যোগ্যতা নিয়ে এসেছে, আপনি শান্ত থাকুন, আপনি আশাবাদী হন। কুল্লু মাউলুদিন, প্রতিটি ঘরের সন্তান, প্রতিটি নবজাতক, ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতে সালিমা, অর্থাৎ ভালো হওয়ার যোগ্যতা নিয়ে এসেছে। তাকে আপনি বরবাদ করবেন না, আপনি তাকে নষ্ট করবেন না। হুজুর সতর্ক করেছেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, তার বাবা মা তাকে বিপদগামী করে, আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। এরপরে আরো এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। সোনার রূপার খনির মতো মানুষ। সোনা যখন খনিতে থাকে কোনো সৌন্দর্য হয় না, কোনো দৌলত সম্পদ হয় না। খনির থেকে যখন বের করা হয়, এই স্বর্ণ দেশের সম্পদ হয়, সমাজের কাঙ্ক্ষিত বস্তু হয়। মানুষ সেটা অর্জন করার জন্য লুবি লালায়িত হয়ে পড়ে। তো আপনার সন্তানও এই সেই খনিজের মতো, খনিতে থাকা গুপ্তধনের মতো। সেই গুপ্তধনকে যখন যা আপনার প্রজ্বলিত করতে পারবেন, সেই মানুষের পেছনে, সেই সন্তানের পেছনে সমাজ দৌড়াবে, জাতি দৌড়াবে, দেশ তাকে চাইবে। খেয়ারুহুম বিল জাহিলিয়াতি খেয়ারুহুম বিল ইসলাম ইজা ফাকিহু, যখন সে নলেজ অর্জন করতে পারবে। এখানে ফিকহের কথা বলা হয়েছে, আপনি এই দৃষ্টান্ত তাকে কমন ভাবে দেখেন।